আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি তো সেই রব, যে রব আ'তা কুল্লা শাইইন খালকাহু, এই সৃষ্টির মধ্যে সমস্ত সৃষ্টিকে তার যোগ্যতা দিয়েছেন, তার জ্ঞান গরিমা মানুষদেরকে দিয়েছেন, আর অন্যান্য সৃষ্টিগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সুম্মা হাদা, এদেরকে হেদায়েত দিয়েছেন। তাহলে বোঝা গেল যে সৃষ্টি যিনি করেছেন, হেদায়েত দেখিয়ে দেওয়ার, পথ দেখিয়ে দেওয়ার দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। কিন্তু এখানে অন্যান্য সৃষ্টি এবং মানুষের মধ্যে একটা মৌলিক পার্থক্য আমরা এখানে করতে পারি। সেটি হলো যে মানুষ ছাড়া অন্যান্য যত সৃষ্টি আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে, এরপরে চাঁদ সূর্য থেকে শুরু করে আকাশ বাতাস নদী সাগর যা কিছু আছে, সবগুলি আল্লাহ যে হেদায়েত দিয়েছেন, তাদেরকে যে হেদায়েত, যে পথ তাদেরকে বাতলিয়ে দিয়েছেন, তারা সেই পথ ইচ্ছায় অনিচ্ছায় মানতে বাধ্য, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আছে নাকি? সূর্য যদি বলে করে আজকে যে আমি আজকে আমাকে ভালো লাগছে না, আধা ঘন্টা পরে আজকে উদিত হব, এরকম কোনো চান্স আছে নাকি? সুযোগ আছে? নাই। আবার যদি মনে করেন কোনো জায়গায় হয়নি এরকম, সূর্য অস্ত যাবে, আজকে একটু আগেই সূর্য অস্ত গেছে টাইমে, নির্ধারিত সময়ে, তাও হবে না। সমুদ্রের পানিগুলি প্রবাহিত হচ্ছে, হঠাৎ করে উল্টা দিকে প্রবাহিত হয়েছে, এমন কোথাও কোনো নজির নাই। কেন বলেন তো? কারণটা হলো ওই যে আল্লাহ বলেছেন যে আমি হেদায়েত দেওয়ার মালিকও আমি, এদেরকে সৃষ্টি করেছি আমি, আর এই হেদায়েত মানে পথ দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমার, এইগুলিকে আমি পথ দেখিয়ে দিয়েছি। তো এই সৃষ্টিগুলি থেকে মানুষের মধ্যে একটা মৌলিক পার্থক্য বলছিলাম, যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যেখানে যে যিনি আছেন, এক ধাপ এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই, এগুলি কোরআন দিয়ে প্রতিষ্ঠিত। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলছেন চন্দ্র পারে না সূর্যকে ধরে ফেলতে, আর সূর্য পারে না চন্দ্রের রাস্তায় উঠে যেতে, বরং প্রত্যেকটা গ্রহ নক্ষত্র তার স্ব পদে আল্লাহ যেখানে যে নির্দেশনা দিয়েছেন সেই রাস্তায় তারা ঘুরতেছে, কেউ কোনোদিন কারো সঙ্গে ধাক্কা লাগবে না। সুবহানাল্লাহ। এই রাস্তাগুলি দেখে দিয়েছেন কে? আল্লাহ। বলছিলাম পার্থক্য হচ্ছে এই, মানুষকে আল্লাহ হেদায়েত বলে দিয়েছেন, কিন্তু মানুষ এই হেদায়েতগুলি আল্লাহর যদি মনে করে যে আমি আল্লাহর হেদায়েত মানব না, আল্লাহর হেদায়েত মানতে আমি রাজি নয়, তাহলে মানুষ ইচ্ছা করলে সেটি করতে পারে তার শক্তি বলে, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে ইখতিয়ার দেওয়া হয়েছে, আর এই জন্য তো মানুষ শ্রেষ্ঠ জাতি। আমার ভাইরা, এখন আমরা সত্য মিথ্যা হক বাতিল যা কিছু বলি, জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা, এই সবগুলি আমার সুন্দর করে বেঁচে থাকার রাস্তা, সুন্দর করে বেঁচে থাকার উপায়, এই সব কিছু বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ গ্রহণ করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি তাকে প্রেরণ করলাম রহমত স্বরূপ আর হেদায়েত স্বরূপ, সত্য মিথ্যা পার্থক্য করে সঠিক রাস্তা বলে দেওয়ার দায়িত্ব দিয়ে। সুবহানাল্লাহ।